আজ আমার পুচকুর পরীক্ষার শেষ দিন। তার একটা অভিযোগ ছিল, মা তুমি তো আমাকে একদিনও আনতে গেলে না, আমি বেশ কয়েকদিন ধরে খুবই অসুস্থ, তাই ওর সাথে একদিনও যেতে পারিনি। ভাবলাম যে আজ যেহেতু শেষ তাই ওকে স্কুলে গিয়ে খপ করে ধরে নিয়ে এলাম। আর তার সাথে তার বায়না কিছু ছিল, রাস্তার পাশে পানিপুরি সিঙ্গারা এগুলো খাবে। যেহেতু ওকে আমি কখনো টাকা দেই না, তাই আমি যেদিন যাই সেদিনই সে শখগুলো পূরণ করে। তারপর বললাম যে বাবা দুপুরে তো আমি কোনো রান্না করিনি, আজ কি করব। তারপর বললো চলো মা রেস্টুরেন্টে কিছু খেয়ে নে। আমিও ভাবলাম যেহেতু পরীক্ষা শেষ খাওয়াই যায়, এ কারণে আমরা রেস্টুরেন্টে গেলাম এবং পাস্তা অর্ডার দিলাম। আর এখানে যেহেতু পে ফার্স্ট তাই আমি টাকাটা আগে দিয়ে দিলাম। আর আমার ছেলে কিন্তু সবসময় বিল দিয়ে সে হিসাব করে টাকাটা নিয়ে আসে। এটা একটা ভালো দিক, অনেক সময় বিল করে, অনেক জায়গায় আমরা এরকম দেখেছি অনেক বেশি কম করে ফেলে। যাই হোক, এরপর কি করব, আমরা খাবারের জন্য অপেক্ষা করছি। আমার ছেলের সাথে গল্প করছি, বাবা তোমার পরীক্ষা কেমন হয়েছে, আজকে কেমন লাগছে। সে ফ্রি, সে খুব আনন্দ পাচ্ছে আর সারাদিন সে খেলতে পারবে। তো আমি আর আমার ছেলে যখনই বসে থাকি তখন এভাবে কিন্তু খেলা করি, ও আর আমি কে ফার্স্ট হয়। আর ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যে ও হেরে যায়, আমি জিতি। তো আমরা আঙ্গুল দিয়ে এরকম একটা খেলা খেলি, এই যে এই খেলাটা। আর এই খেলায় সে প্রতিবারই হারে, আর প্রতিবার সে 100টা করে আমার কাছে পিটুনি খায়। আর আজও কিন্তু খেয়েছে রেস্টুরেন্টে বসেই, সেজন্য কিন্তু তার মনটা ভীষণ খারাপ। যাই হোক, আমার ছেলেটাও দেখলাম যে বড় হয়ে গিয়েছে, সে নিজে নিজেই খাবার সার্ভ করতে পারে। ও বাবা তুমিই তো, তোমাকে নিয়ে এখন ঘুরতে বেরোলে আমার আর কোনো কষ্ট নেই। আগে বের হলেই খাইয়ে দিতে হতো, আর এখন তুমি আমাকে সেবা করো। যাক, জীবনে একটা পূর্ণতা এসেছে। আর এইরকম পাস্তা কিন্তু আমার আর আমার ছেলের ভীষণ প্রিয়। আর পাস্তাটা খুবই গরম ছিল। তো আমি আগে আমার পুচকুকে বললাম বাবা তুমি একটু আগে টেস্ট করো, এরপরে আমি খাবো। তো ছেলে খেয়ে বললো হ্যাঁ মা বেশ ভালোই। আর আমার ছেলে সবসময় মোজোটা পছন্দ করে আর আমি ফানটা। আমাদের রুচির তারতম্য হলেও খাবার কিন্তু আমরা এভাবে এনজয় করে খাই। যাই হোক, আমি সবসময় চেষ্টা করি আমার ছেলেকে একটু সময় দিতে, একটু কোয়ালিটি টাইম পার করতে। যেহেতু আমিও জব করি, আমার ছেলেটাও ব্যস্ত থাকে, মাঝে মাঝে চেষ্টা করি এভাবে আমরা একটু ভালো মুহূর্ত কাটাতে। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ফটো সেশন করলাম। আর এরপর অনেক গল্প করে করে আমরা কি করলাম, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে অনেক দূর চলে এসেছি। অবশেষে রিক্সা নিয়ে বাসায় চলে এলাম। সব কিছু ভিডিওতে দেখাতে পারিনি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।